ওষুধ তো আপনার তুলছেন, কি কি ওষুধ দেখেন না? এটা ভাই, এই ভাই রাশেদ ভাই, দেখি না, একটু বের করেন, একটু বের করেন, ওষুধগুলো এখানে ঢালেন। আপনি এইটাও ঢুকাইছেন, এটাও যখন দেখছেন কেউ, আমি টের পাইছেন তখন এলাকান ওইখানে ব্যাগটা ওই পাশে রাখতে গেছেন, সবগুলো ঢালেন না। এভাবেই দিনে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্যাগ ভর্তি করে সরকারি ওষুধ নিয়ে যাচ্ছিলেন এক কর্মচারী। পরে ধরা পড়েন সাংবাদিকের ক্যামেরায়। আপনার সাথে কেউ ছিল না, আমি যখন ওষুধ তুলেন আমি এখানে দেখেছি। শনিবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং এর আয়া সবিতা রানী দাস ব্যাগ ভর্তি করে সরকারি ওষুধ নিয়ে যাচ্ছিলেন বাড়ি। স্থানীয় এক সাংবাদিক এ নিয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে দেখান খোঁড়া যুক্তি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে সৃষ্টি হয় ক্ষোভ। দুইটা ওষুধ দিয়েছে হাসপাতালে, আর বাইরের থেকে বাকিগুলো কিনতে হবে। কোনো মহিলারা কয় না যে আমরা ওষুধ পাই, আমাকে ব্যানে উঠে সব মহিলারা খাবরাতে যায়। হাসপাতালের স্টাফ যারা আছে তাকে ব্যাগ ভর্তি করে একজন আপনাদের আউটসোর্সিং এর নিতে পারে, তারাও 3-4টা কেটে নিয়ে গেছে। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে রয়েছে সরকারি নিয়ম না মানার অভিযোগ। বিশেষ দিবস ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। এখানেও কর্মকর্তার দায় সারা জবাব নাই, প্রতিদিন অতটা নাই। আপনি দেখেন যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির বিরুদ্ধে ওষুধ চুরির টেন্ডারে অনিয়ম সহ নানাবিধ অভিযোগ তুলে রোববার দুপুরে মানববন্ধন করেন স্থানীয়রা। দাবি জানান জড়িতদের আইনের আওতায় আনার। যে নোংরা পরিবেশ, এখানে কোনো মানুষ আসার পরে দেখা যায় সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, সঠিক চিকিৎসা পায় না, পর্যাপ্ত ডাক্তার নাই। আপনি এভাবে প্রায় দিন দেন, আমাদের কাছে তথ্য আছে। তবে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। ফার্মাসিতে আবার কিন্তু লিপিবদ্ধ থাকে কোন টিকিটের এগেনস্টে কোন ওষুধ দেওয়া হলো। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা অবগত করে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। 50 শয্যার কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন গড়ে 400 রোগী সেবা নিতে আসেন। সময় সংবাদ, নড়াইল।